হ্যালো গাইজ। তো আজকে আমরা পড়ব লম্ববৃত্তাকার শঙ্কুর 227 পৃষ্ঠার পেজ। ঠিক আছে, 227 পেজ। তাহলে পেজ নম্বর তোমরা খুলে ফেলো 227। ঠিক আছে, এই 11 আর 12 দাগের অঙ্ক যেটা আছে ওই দুটো আমি করে দেব আজকে। তাহলে 11 দাগের অঙ্কটা প্রথম পড়ি। সেটা হচ্ছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। তাই তো? তাহলে কি বলছে যে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে 11 দাগের অঙ্কটায় তাহলে তুমি লেখো যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান 21 সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 21/2 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কি বলেছে তারপরে আমরা পড়ব। টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসাবে এত টাকা খরচ হয়েছে। তাহলে এইটা যদি একটা টোপর হয়, টোপরের উপরি সাইডটা মানে কি এই সাইডটা, তাহলে এইটা মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে বলছে টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে, তাহলে তুমি লেখো যে টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ মিটারে খরচ হয় সমান 10 পয়সা। 10 পয়সাকে আমরা টাকায় পরিণত করে নিই, তাহলে 10/100 টাকা, তাই তো? তাহলে এখানে কেটে গেলে 0.1 টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে কত খরচ হয়? 0.1 টাকা। টোটাল কত টাকা খরচ হয়েছে? 57.75 টাকা, তাই তো? তাহলে মোট খরচ হয়েছে প্রতি বর্গ সেমিতে, প্রতি বর্গ, এখানে মিটার নয় সেমি দেওয়া আছে, তাহলে প্রতি বর্গ সেমিতে খরচ হয়। তাহলে প্রতি বর্গ সেমিতে এত টাকা খরচ হয়। তাহলে মোট যে এই 57.75 টাকা খরচ হয়েছে মোট, আর প্রতি বর্গ সেমিতে এত টাকা খরচ হয়। তাহলে এটা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো? পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো না, তাই তো নাকি? ভেবে দেখো আমি কি বললাম। বুঝতে পেরেছ? তাহলে আমার মোট এত টাকা খরচ হয়েছে, প্রতি বর্গ সেমিতে খরচ হয় এত টাকা। তাহলে তুমি লিখতে পারো যে মোট রাংতা দিয়ে মোড়া অংশের ক্ষেত্রফল। তাহলে রাংতা দিয়ে কতটুকু মোড়া হয়েছে আমার? 57.75/0.1। তাহলে এটা ভাগ করলে কত হবে? 57.75 বর্গ সেমি। তাহলে এর মানে হচ্ছে যে এইটা তোমার কি বেরোলো? পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো। কি বেরোলো? পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো। নোট ডাউন করে নাও এই পার্টটা, যদি এখনো পর্যন্ত কারো নোট ডাউন না হয়ে থাকে পজ করে নোট ডাউন করে নাও। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো আমার 577.5 বর্গ সেন্টিমিটার। কারেক্ট? 577.5 বর্গ সেন্টিমিটার। 577.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি লিখব কি না, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 577.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি?
পাই আর এল, তাই তো? পাই আর এল, এখানে এলটা কি? তির্যক উচ্চতা। এলটা কি? তির্যক উচ্চতা। তাহলে লিখে দিল যে ধরি তির্যক উচ্চতা সমান এল সেমি। তাহলে তুমি এখানে তির্যক উচ্চতা এল ধরে নিলে, তাহলে অতএব পাই আর এল সমান 57.5, রাইট? এইটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। এইটার সমান তুমি এটার সঙ্গে সমান করে দাও, তাহলে পাই হচ্ছে কত? 22/7। আর এর মান তুমি কত পেয়েছিলে? 21/2। আর এখানে এল তুমি বসাবে। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে এল সমান কত হবে না 577.5, তাই তো? উপরে চলে যাবে আমাদের, এখানে 2 গুণ হবে, উপরে চলে যাবে আমাদের 7, নিচে চলে আসবে আমাদের 22, আর একটা আসবে 21। তাহলে 7 3 21, 11 2 22, 11 5 55, 27, 11 2 22, 11 5 55, ঠিক আছে? তাহলে 2 2 এখানে কেটে যাবে, 3কে এটা দিয়ে কাটো, তাহলে 3 একে 3, 22, 3 7 21, 15, 3 5 15। তাহলে আমার অ্যান্সার বেরোলো 17.5 সেমি। তাহলে আমার তির্যক উচ্চতা মান কত বেরিয়ে গেল? 17.5 সেন্টিমিটার। তাহলে তোমাকে জিজ্ঞেসও করেছিল অঙ্কতে কি উচ্চতা এবং তির্যক উচ্চতা, তার মধ্যে একটা বেরিয়ে গেল। তাহলে অতএব লিখো তির্যক উচ্চতা সমান 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, চার পর্যন্ত নোট ডাউন করে নাও। তাহলে তির্যক উচ্চতা বেরোলো 17.5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত বেরিয়েছিল? তাহলে তুমি কি বের করলে না তির্যক উচ্চতা বের করলে। তির্যক উচ্চতা বের করলে যেটা হচ্ছে এল, সেটা তোমার বেরোলো 17.5 সেন্টিমিটার। আর কি বেরিয়েছিল? ব্যাসার্ধ, তাই তো? ভূমির ব্যাসার্ধ, আর সেটা কত বেরিয়েছিল তোমার? 21/2। এটাকে আমি লিখতে পারি 10.5 সেন্টিমিটার। আমি আগেও বলেছি উচ্চতা বের করার নিয়মটা এইচ। তাহলে লম্ব উচ্চতা এইচ সমান √ কি বলেছিলাম? L² - R², তাই তো? তাহলে এল এর মানটা কত? 17.5 এর হোল স্কোয়ার মাইনাস 10.5 এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? A² - B² সূত্রে ফেলে দাও। 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, তাহলে এটা হবে কত? 28 গুণিতক 7, তাহলে এটা বেরোবে অ্যান্সার 14। আচ্ছা, এটাকে ভেঙে তুমি করতে পারো, 28কে লিখতে পারো 7 গুণিতক 4 ইন্টু 7, 7 7 একটা 7 বেরিয়ে আসবে, 4-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, দিয়ে হবে 14 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে লম্ব উচ্চতা বেরিয়ে গেল 14 সেন্টিমিটার। এই দুটো চেয়েছিল। তির্যক উচ্চতার মান যেটা তুমি বের করলে এটা অ্যান্সার একটা হবে, আর লম্ব উচ্চতার মান একটা, এইটা একটা অ্যান্সার হবে। অঙ্কটা নোট ডাউন করে নাও, যদি এখনও কারোর নাটক হয়ে থাকে পজ করে নোট ডাউন করে নাও। আমরা নেক্সট অঙ্কে যাব, 12 দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে 12 দাগের অঙ্কতে কি আছে? 12 দাগের অঙ্কতে কি আছে বলছে, গমের একটা স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা দিয়েছে। তাহলে আমি আমার যেরকম অঙ্কের নিয়ম, তাহলে আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলব ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান 9 মিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান কত? 9 মিটার। আর এটা কি লিখব? উচ্চতা, উচ্চতা সমান কত দিয়েছে আমার? 3.5 মিটার। আচ্ছা, এখানে ব্যাসের দৈর্ঘ্য আছে, তাই তো? তাহলে আমি বের করে নেব, অতএব ব্যাসার্ধ আর সমান 9/2 মিটার।
অতটুকু তুমি বের করে নাও। ব্যাস দিয়েছে মানে আমাদের প্রথম কাজ ব্যাসার্ধ বের করা। আচ্ছা, মোট গমের আয়তন বের করতে বলেছে। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তুমি কি এখানে আর এর মানটাও তুমি পেয়ে গেছো, এইচ এর মানটাও দেওয়া আছে উচ্চতা। তাহলে কি আর কি অপেক্ষা করছো, লিখে ফেলো। তাহলে অতএব মোট গমের আয়তন, মোট গমের আয়তন সমান 1/3 পাই ইন্টু আর স্কোয়ার। এগুলো দেওয়ার দরকার নেই, গুণিতক চিহ্ন অনেক বড় হয়েছে তোমরা। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই হচ্ছে 22/7, আর এর মানটা কি 9/2, দুবার লিখে দিলে আমাদের স্কোয়ার হয়ে যাবে। আর এইচটা হচ্ছে 3/5। তাহলে এটাকে তোমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, তাই তো? এটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, পাইর মানটা এখানে যদি তুমি দেখো তাহলে অঙ্কে দিয়ে দিয়েছে পাই সমান 3.14 পুট করতে দিয়েছে, তাই তো? আমি প্রথম লক্ষ্য করেছিলাম না এটা। 3.14 পুট করো। ওকে, তাহলে এটা উঠিয়ে দিলে এখানে নিচে থাকবে 10। আচ্ছা, 2 দিয়ে এটা কাটবে, 2 একে 2, 2 5 10, 1.57 হলো। 3 দিয়ে এটা কাটবে, রাইট। 7 5 35, 7 2 14। তাহলে আমার এখানে হলো 1.57 গুণিতক 3 গুণিতক 9 গুণিতক 5/4। 5 7-এ ভুল করলাম, এখানে 7 হবে। আচ্ছা, এটাকে যদি সবগুলোকে তুমি গুণ করো তাহলে তুমি এটাকে এখান থেকে এটা উঠিয়ে নিচে 100 নিতে পারো। তাহলে কি হবে না, 157 গুণিতক 3 গুণিতক 9 গুণিতক 7/400। এইটাকে যদি তুমি গুণ করো, আমি আগে থেকে গুণ করে রেখেছি, 29673 হবে। ঠিক আছে, 29673/400। এটাকে যদি তুমি ভাগ করো, আমি সেই ভাগটাও করে রেখেছি, সেটা হবে 74.1825। 74.1825 ঘন মিটার। তাহলে এটা হবে তার আয়তন। সিম্পল একদম অঙ্ক, যে সূত্রটা পুট করলে অঙ্ক হয়ে যাবে। অঙ্কটা টুকে নাও, টোকা নাও থাকলে পজ করে অঙ্কটা টুকে নাও, ভিডিওটা পজ করে অঙ্কটা টুকে নাও। আয়তনটা বেরিয়ে গেল। এরপরে আমাদের বলেছে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, তাই তো? তাহলে গমের স্তূপটা যদি ঢাকা হয়, তাহলে যদি এইরকমভাবে গমের স্তূপ থাকে, তাহলে গমের স্তূপটা ঢাকতে এই জায়গাটা প্লাস্টিক দরকার। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, চলো। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, মনে আছে? পাই আর এল। তাহলে এখানে তোমার কাছে এল আছে কি, তোমার কাছে আর আর এইচ আছে, সেখান থেকে তুমি এল বের করে নিতে পারো, তাই তো? আচ্ছা, তাহলে তুমি ডিরেক্টলি চলে যাও, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, তাই তো? তাহলে পাইর মানটা আমি এখন বসাচ্ছি না, আর এর মানটা তুমি কত পেয়েছো, 9/2। 9/2 বসিয়ে দাও। আচ্ছা, এল এর মান, এলটা তুমি এইচ জানো আর জানো, তাহলে আমি জানি কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল এর মান। তাহলে পাই ইন্টু 9/2 ইন্টু এইচ এর স্কোয়ার মানে কত, আমার এইচ কত আছে, আমার 3.5। তাহলে 3.5 এর হোল স্কোয়ার। আমার আর কত আছে, 9/2, তাহলে 9/2 এর হোল স্কোয়ার। তাই ক্যালকুলেশন করো নিজে। ওকে, তাহলে 5 ইন্টু 9/2 ইন্টু √, এটা আমি লিখতে পারি 35/10 এর হোল স্কোয়ার প্লাস 9/2 এর হোল স্কোয়ার, লিখতে পারি। কাটাকুটি করো, 7 5, তাহলে লেখা হলো √7/5 এর হোল স্কোয়ার প্লাস 9/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, অতটুকু করো। আমি উপরে ক্যালকুলেশনটা কন্টিনিউ করছি।
ঠিক আছে, আমি উপরে ক্যালকুলেশনটা কন্টিনিউ করছি। তাহলে পাই ইন্টু 9/2 রুট ওভার 7 7 49/25 যুক্ত 9 9 81/4। বুঝতে পেরেছ কত হলো? কোথাওটা আমি ভুল করেছি, কোথায় ভুল করেছি? এটা হবে 2, তাই তো? কারণ 5 7 35 2, তাহলে 49/4 হবে। তাহলে পাই ইন্টু 9/2 ইন্টু রুট ওভার 130/4। তাহলে পাই ইন্টু 9/2, তাহলে রুট 130/2। তাহলে রুট 130-এর মান তোমার বইতে দেওয়া আছে 11.4 রেফারেন্সের জন্য। তাহলে বসিয়ে দাও 11.4, সিম্পলি বসিয়ে দাও 11.4। তাহলে পাইর মানটাও বসিয়ে দাও 3.14/9/2 ইন্টু 130-এর কত দিয়েছে 11/4/2। এটা ক্যালকুলেশন করো, ভাগ করো, এটাকে এটাই কাটো, 11/4/2 কাটো। তাহলে 2 5 10, 5.7, তাই তো? আর এটাও কাটবে, 2 1 2, 2 5 10, 2 7 14। তাহলে হবে 1.57 গুণিতক 9 গুণিতক 5.7। এটাকে গুণ করলে কত হবে সেটা আমি বলে দিচ্ছি, আমার আগে থেকে গুণ করা আছে। সেটা হবে 80.541, 80.541, ঠিক আছে, বর্গমিটার। তাহলে এইটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে অতএব লিখবে, তাহলে গমের ওই স্তূপ ঢাকতে লেখো, তাহলে অতএব গমের ওই স্তূপ ঢাকতে মোট 80.541 বর্গমিটার চাদর প্রয়োজন হবে, চাদর প্রয়োজন হবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। পরের ক্লাসে আমরা 13 থেকে শুরু করব শর্ট কোশ্চেনগুলো। অঙ্কটা টুকে নাও, যদি না টুকে থাকো পজ করে ভিডিওটা টুকে নাও।